এপ্রিল এবং ১৬ই এপ্রিল বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিম দিক থেকে। চলুন দেখে নেই বৃষ্টিপাত কোথায় হবে ১৬ই এপ্রিল বৃহস্পতিবার। সারাদিন কীরকম থাকতে পারে আবহাওয়া সেটি আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন বৃষ্টিপাত হবে কোথায়, কোন কোন জেলায় দেখিয়ে দিই। বাংলাদেশে মূলত ১৫ই এপ্রিল মধ্যরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই জোরালো রয়েছে, অর্থাৎ এদিকে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে। যেমন সিলেটে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে, সেই সাথে খুলনা, ঝালকাঠি এদিকে এর কিছু অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে। আমরা যদি পরবর্তীতে দেখানোর চেষ্টা করি, সিলেটে কিন্তু জোরালো বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে এদিকে সিলেট, সেই সাথে ঢাকার কিছু অঞ্চল, ময়মনসিংহ এদিকে বৃষ্টি হতে পারে। এবং আমরা যদি 10টার দিকে বা 11টার দিকে নিয়ে যাই, তখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী এদিকে ঢাকা, সেই সাথে কুমিল্লার কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি আরেকটু বিকেলের দিকে নিয়ে যাই, তখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে। সেই সাথে পশ্চিমবঙ্গ এদিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রাজশাহী এদিকে ঢাকা, ঝালকাঠি, চট্টগ্রাম, কুমিল্লা, সেই সাথে যদি আরেকটু ভিতরে দেখি খুলনা, মাগুরা এদিকে, বরিশাল, বরগুনা এদিকে, সেই সাথে কুমিল্লা। অন্যদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জামশেদপুর এদিকে, কেন্দ্রজগর এদিকে, সেই সাথে খড়গপুর এদিকে। কলকাতাতে তো এরকম বৃষ্টির সম্ভাবনা নেই। ধানবাদ এদিকে কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সিউড়ি এদিকে, রাজশাহী এদিকে, বাঁকুড়া এদিকেও, বাঁকুড়ার দিকেও, ভাঙ্গুড়া এদিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মাগুরা এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কিন্তু বৃষ্টিপাতের অনেকটাই সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামে যদি দেখি, চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। খাগড়াছড়ি এদিকেও বৃষ্টিপাত হতে পারে। তবে তুলনামূলকভাবে বাংলাদেশের কুমিল্লা বিভাগ, সেই সাথে বাঁকুড়া, রাজশাহী, ঢাকা, মাগুরা এইগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকবে। অন্যদিকে ধানবাদের দিকে এদিকে বারিপদা এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে বৃহস্পতিবার। আমরা যদি সন্ধ্যার দিকে নিয়ে যাই, ১৬ই এপ্রিল কিন্তু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতার আশপাশে, যেমন যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, খড়গপুর এদিকে, চন্দ্রকোনা এদিকে, সারেঙ্গা এদিকে কিন্তু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমান এদিকেও কিন্তু জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা। বাঁকুড়া এদিকেও জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভাটপাড়া এদিকে, বনগাঁও, কৃষ্ণনগর এদিকে কিন্তু জোরালো বৃষ্টির সম্ভাবনা। সালার, বোরপুর, তেহট্টু এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে বহরমপুর, রামপুরহাট এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে দমকা এদিকে, আসানসোল এদিকেও কিন্তু, বোলপুর এদিকেও কিন্তু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি কলকাতাতে দেখি, কলকাতাতেও কিন্তু অনেক, এদিকে বারাসাত এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিউটন, নবব্যারাকপুর, বালি, শ্রীরামপুর এদিকে, শিবালয় এদিকে কিন্তু রয়েছে। হাবড়া এদিকেও কিন্তু বিশাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে নিউটনের আশপাশেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হারোয়া এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বসিরহাট এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে বাংলাদেশের বিভিন্ন জেলাতেও জোরালো বৃষ্টির সম্ভাবনা, যেমন যশোর থেকে কে দেখছেন অবশ্যই কিন্তু বৃহস্পতিবার
জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে বা রাতের দিকে। খুলনা এদিকেও জোরালো বৃষ্টির সম্ভাবনা। লোহাগড়া এদিকে ঝিনাইদহের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই। ঝিনাইদহ থেকে কে কে দেখছেন? ফরিদপুরের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। গিওরের দিকে, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, নরসিংদী, আগরতলা, সেই সাথে বাংলাদেশের কিশোরগঞ্জ, ভালুকা এদিকেও কিন্তু, সেই সাথে গোলাপপুর, ময়মনসিংহের কিছু অঞ্চল, এদিকে সুনামগঞ্জ, এদিকে আটপাড়া, এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই রয়েছে। অর্থাৎ 16ই এপ্রিল রাতের দিকে বা সন্ধ্যার দিকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে, এবং রাতের দিকে কৃষ্ণনগর এবং কলকাতার সব জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই রয়েছে রাতের দিকে বা সন্ধ্যা রাতের দিকে। এবং সিলেট এদিকে কিন্তু সবসময় একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং শুক্রবারেও কিন্তু অনেক জেলাতেই বৃষ্টিপাত হবে। কলকাতার অনেক জেলাতে বৃষ্টিপাত হবে, এদিকে বাংলাদেশেও বৃষ্টিপাত হবে, সেটি পরবর্তীতে দেখায় দেব। তবে 17ই এপ্রিল 16ই এপ্রিল কিন্তু এই 2 দিন জোরালো বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সহ আসাম এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই রয়েছে। তাপমাত্রাটাও কিন্তু মূলত অনেকটাই বেশি থাকবে। যেদিকে বৃষ্টি কম হবে এদিকে কিন্তু গরমটা বেশি অনুভূতি হবে। তবে বৃষ্টিপাত থেমে যাওয়ার সাথে সাথেই আবারও জোরালো হবে তাপমাত্রা বা গরম। এবং বিভিন্ন জেলাতে কিন্তু বাংলাদেশে যে বিভিন্ন জেলাতে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এমনটি আমরা তথ্য পেয়েছি আবহাওয়া অধিদপ্তর থেকে। তবে সামনে জোরালো একটি তীব্র থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এমনটি কিন্তু আভাস দিয়ে যাচ্ছে আবহাওয়া অধিদপ্তররা। সেই বিষয়ে বিস্তারিত দেখানোর চেষ্টা করব, তাই নজর রাখবেন আমার চ্যানেলে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই ছিল, পরবর্তী আপডেট পাওয়ার জন্য পাশেই থাকুন এবং একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।